এই বন্ধন স্পষ্ট হারাম সুদ কারবার। পৃথিবীর মুখে একটা জঘন্য খাবার, তার নাম সুদি কারবার। জেনে রাখবেন ভালো করে, যদি এগুলো টাকা গোলমাল হয় তাহলে সংসারে অশান্তি লাগবে। রাসূল বলেছেন, যদি আপনার সংসারে সুদের টাকা থাকে, আজ হোক কাল হোক, তোমার সন্তান তুসিরু ইলা করলেন, তোমার সংসার ফকির হবে। এখন আপনি বেঁচে আছেন, মেলা টাকা, 3-4টা গাড়ি কিনেছি, আপনি মরে গেলেন, আপনার ছেলেরা আছে, এরা পথের ভিখারি। এ টাকা থাকবে না, এর নাম সুদের হারাম টাকা। প্রতিটা বাড়িতে বাড়িতে ঢুকে গেছে। আপনাকে বলে, আপনি বউ, ইসলামে আপনি কামাই করবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। আপনি স্বামীর কামাই খাবেন, নিরুপায় হলে স্ত্রী তার সহযোগিতা করতে পারে। আপনি না বুঝে না জেনে এই হারাম সুদের কারবারের লোনের টাকা, আপনি বন্ধনের টাকা হাতে নিলেন কেন? এই টাকার এত নোংরা পাপ। ছোট্ট একটা কথা বলে দিই, রাসূল বলেছেন, পৃথিবীতে যতগুলো পাপ আছে তার মধ্যে একটা উন্নত মানের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুদের 1 টাকা খায়, 36 বার জিনা করলে যে পাপ, 1 টাকা সুদের খেলে তত তার থেকে কঠিন পাপ। আপনার বাড়িতে লাখ লাখ টাকা আছে, আপনাকে বলে রাখি, সুদের পাপের 70টা স্তর আছে। তার মধ্যে সবচেয়ে নিম্ন স্তর, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, আল্লাহর পরে নবীদের পরে যার দাম, তার নাম মা। এই মায়ের মতো জায়গায় রাসূল হাত দিয়ে ফেলেছেন। যদি কেউ সুদের কারবার করে, 70টা গুনার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের পাপ, তা হলো নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। এ পাঁচ আপনি পারবেন? এটা কোনো যুবক পারে? কোন ছেলে কাজ করতে পারে? সম্ভব নয়, কারণ সেটা যে মা। আর যদি আপনার এই হারাম টাকা সুদি কারবারের কারো কাছ থেকে লোন নেওয়া থাকে, তাহলে সেই ছেলে মায়ের সাথে প্রতিনিয়ত প্রতিদিন জিনায় লিপ্ত আছে, দেখা যায় না? তাই 2 ঘাড়ে ফেরেশতা আছে, দেখা যায়। হাওয়া ঘুরছে, দেখা যায়। কার্বন ডাই অক্সাইড দেখা যায়, অক্সিজেন দেখা যায়। পৃথিবীর অনেক জিনিস আছে, দেখা সম্ভব নয়। তুমি যে পাপটা করছো, তোমার মিটারে বিল উঠছে, দেখা পাচ্ছ না, তাই কিন্তু বিল গুনার ঠিক উঠতেছে। আমার মা বোনরা, এই জন্য স্বামীর কাছে বলে দিন, ভিক্ষা করে খাবো, একবেলা না খেয়ে থাকবো, সমস্যা নাই, তবে আমি আবেদন করছি, স্বামীরে, এই হারাম টাকা আর নেব না। আমি সংসারে খেটে দেব, হাঁস মুরগি আবাদ করে জীবন কাটাবো, এমনি করে দিন মজুর খেটে খাবো। গাড়ি কেনার দরকার নাই, সুদের টাকা হলে ও গাড়ি তো 10 বছর পর থাকবে না। বাড়ি করার দরকার নাই, কারণ 10 বছর পর ও বাড়িটা বিক্রি করে দিতে হবে। এর নাম সুদের নোংরা টাকা। প্রতিটা বাড়িতে বাড়িতে ঢুকে গেছে। এখন আপনাকে বলি, তরুণ যুবক, আপনি ছিনতাই করে, লুটতারাজ করে সুদের টাকা, হারাম টাকা, নোংরা টাকা খাবার পর এই দেহের ভিতরে যখন ট্যাঙ্কির ভিতরে হারাম খাদ্য আপনি খেয়ে নেবেন, ওই হারাম খাদ্য থেকে আপনার বীর্য তৈরি হবে। এরপরে বিবাহ হলো, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে মিলন হলো। এখন আপনার ওই হারাম বীর্য যখন স্ত্রীর পেটে ঢুকে যাবে, ওই পেট নামক ফার্মার ভিতরে এই নোংরা হারাম খাদ্য, হারাম বীজ যখন মায়ের পেটের ভিতর ঢুকে যাবে, এখন আপনি বলেন, হারাম বীর্য দিয়ে নেক সন্তান হবে নাকি? বলেন, হবে নাকি গো? সম্ভব আছে হওয়ার, কারণ আপনার জীবন গঠিত হয়েছে হারাম দিয়ে। রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহ তৈরি হয়েছে হারাম দিয়ে, সে দেহ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এটা তো জান্নাতে যাওয়ার কথা বলছি, তার উপর পৃথিবীতে ঘনিয়ে আসবে বিপদ, আপনি রক্ষা করতে পারবেন না। মা বোন, আজকেই বলে দেবেন স্বামীকে, জীবনে সুদের টাকা বাড়িতে ঢুকতে দেব না, মায়ের সাথে জেনার মতো পাপ করতে পারবো না। আল্লাহ হেফাজত করো, বলো না আমি।